দেশের ক্রান্তিলগ্নে দলের জন্য ভালো মানুষ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্বার্থে দলকে স্বচ্ছতার সাথে পুনর্গঠনেরও নির্দেশনা দেন তিনি। 20 জানুয়ারি বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে তারেক রহমান এসব কথা বলেন। বিস্তারিত লিমা সায়ন্তীর রিপোর্টে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে। সোমবার বিকেলে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দলকে পুনর্গঠন ও শক্তিশালী করতে মেধাবী ও ভালো মানুষদের সামনে আসার সুযোগ করে দিতে হবে। তাই যোগ্য ভালো মানুষদের দলের সদস্য বানাতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন। যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতা কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তারেক রহমান লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। এ সময় দলের প্রস্তাবিত 31 দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পাওয়ার পর দেশ পুনর্গঠন করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাআল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাওয়ার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, 31 দফা বাস্তবায়ন হলে অবশ্যই মেধাবী, পরিশ্রমী, সৎ মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। আর এজন্য তৃণমূলকে সুসংগঠিত করারও গুরুত্ব তুলে ধরেন তিনি। যে উৎসাহ, যে উদ্যোগ, যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য, কারণ এই দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। এর আগে তারেক রহমান সদস্য ফরম পূরণ করে সদস্য নবায়ন ফি সহ ইমেইলে পাঠিয়ে দেন। অনুষ্ঠানে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান সহ উপস্থিত নেতারাও তখন তাদের সদস্যপদ নবায়ন করেন। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেইরকম মানুষ দরকার, সেইরকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ তীব্রভাবে প্রয়োজন বলে মন্তব্য করেন, যাতে কর্মীরা রাজনীতি থেকে দূরে সরে না যায়। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।